অনেকগুলো কালার এখানে আমি নিয়েছি। আর আজকের কেকটা খুবই কালারফুল একটা কেক, যেটা ফেসবুকে মোটামুটি একটা ভাইরাল কেকই বলতে পারি আমরা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হবি অফ সাইমা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার ডেলিভারি দেওয়া 3 পাউন্ড একটা কালারফুল কেকের ফুল ডেকোরেশন ভিডিও। তো প্রথমেই নিয়েছি একটি বোর্ডটি ছিল আমার 12 ইঞ্চের এবং আমি কেক মোল্ডটি ইউজ করেছি 9 ইঞ্চের। প্রথমেই বোর্ডের গায়ে কিছুটা ক্রিম ইউজ করে নিচ্ছি যেন ডেলিভারির আগ পর্যন্ত আমার কেকটা সরে না আসে। আমি কেকটাকে আজকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। তো আমার কেকটা যেহেতু একটু হাইটের কম ছিল আর যদি একটু বেশি বড় করতে যেতাম তাহলে কিন্তু 3 পাউন্ড ওভার হয়ে যেত। তো কেকটা যেহেতু কাটা লেগেছে তাই মাঝখান থেকে একটু ক্রিম দিয়ে এটাকে আমি সিল করে দিয়েছি। উপরে দিয়ে দিয়েছি চকলেট মিল্ক। তো আমার 2টা কেকের অর্ডার ছিল সেদিন, আর আমি চকলেট মিল্কটা 2টা কেকের জন্যই তৈরি করে নিয়েছিলাম। 2 টেবিল চামচ চিনির সাথে 1 কাপ পরিমাণ দুধ এবং দিয়েছি এর মধ্যে আমি অনেকগুলো ডার্ক চকলেট। এগুলো সবগুলোকে জাল করে নিয়েই আমি চকলেট সিরাপটা তৈরি করে নিয়েছি, মানে চকলেট মিল্কটা আর কি। তারপরে উপরে দিয়ে দিয়েছি ফার্স্ট লেয়ারের ক্রিমটা। ক্রিমটাও ছিল চকলেট হুইপ ক্রিমের। আর এটার রেসিপি কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে দেখে আসতে পারেন। আজকের কেকটার মধ্যে তেমন কোনো কালারও আসেনি চকলেটের, আর আমি যে ক্রিমটা রেডি করেছি সেটার মধ্যেও তেমন কোনো কালার আসেনি। এটার কারণ হচ্ছে কোকো পাউডার। আর এই কোকো পাউডারটা ছিল ক্যাডবেরির, যেটা আমি কিনে আসলে আমার মানি ওয়েস্ট ছাড়া আর কিছুই হয়নি। কারণ এটাতে টেস্ট যেমন তেমন, কিন্তু কালার, স্মেল কোনোটাই ভালো আসেনি। সেই ক্ষেত্রে আমি বলবো মালয়েশিয়ান কোকো পাউডারটা একেবারেই বেস্ট একটা চয়েস। কেক হোক, ডেজার্ট হোক, সবগুলোর জন্য মালয়েশিয়ান কোকো পাউডারটা একেবারেই বেস্ট। তো এখানে আমি ক্রাম কোটিংটা শেষ করে তারপর বোর্ডটাকে ক্লিন করে নিয়েছি। তার উপরে দিয়ে দিয়েছি হোয়াইট কালারের ক্রিম। যেহেতু কেকটা অনেক বেশি কালারফুল, আমার মনে হয়েছে যে সাদার মধ্যেই কালারগুলো বেশি ফুটবে। পুরো কেকটাকে এখন আমি সাদা ক্রিম দিয়ে কভার করে নিব এবং চেষ্টা করব একটা স্মুথ ফিনিশিং আনার। এখানে আসলে তেমন একটা ফিনিশিংয়ের প্রয়োজন নেই, কারণ উপরে কিন্তু আমি অনেকগুলো ক্রিমের কাজ করব। যদিও আমি কেকটাকে অত সুন্দরভাবে রেডি করতে পারিনি যতটা আমি পিকচার্সগুলোর মধ্যে দেখেছিলাম। তারপরও আমি মোটামুটি নিজের বেস্টটা দেওয়ারই চেষ্টা করেছি। এবার একটা প্যালেট নাইফ দিয়ে আমি সুন্দরভাবে কেকের মধ্যে দাগ কেটে নিচ্ছি। দাগটা সমান সমান করেই কাটবো। আর আমি এখানে 6টা ভাগ করেছি, 6টার মধ্যে আমি 6টা কালার ব্যবহার করব। এখন কেকের উপর আমি অ্যাপ্লাই করছি একটা সুন্দর পিঙ্ক কালার। আর এই পিঙ্ক কালারটা আমি এনেছি রেডম্যানের পিঙ্ক কালার আর ভায়োলেট কালারটা মিক্স করে। আর কালারটা যেহেতু সেমি জেল কালার ছিল, সেই ক্ষেত্রে কিন্তু ক্রিমটা আমার বেশি একটা নরম হয়ে যায়নি। এবার প্যালেট নাইফটা দিয়ে সুন্দরভাবে ক্রিমটার উপরে ফিনিশিং করে নিচ্ছি। তো এইখানে আমার ক্লিপ মিসিং, আমার ফোনটা অফ হয়ে গিয়েছিল। তারপর আমি চার্জে লাগিয়ে অন করে আবার ভিডিওটা স্টার্ট করেছি। তো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার মোটামুটি সবগুলো কালার কমপ্লিট করা হয়ে গিয়েছে। আর এখানে আমি একটা ভুল করেছি, কি লাস্টের যে 2টা কালার আমি অ্যাড করেছিলাম সেই 2টা এমনি মনে হয়েছিল যে আলাদা, কিন্তু পরে যখন আমি কেকের উপর দিয়েছি তখন মনে হচ্ছে যে 2টা সেম সেম কালার। তো এবার একটা পাইপিং ব্যাগের মধ্যে নিয়েছি হচ্ছে গ্রিন কালার, এটাও রেডম্যানের গ্রিন কালার ছিল। আর একটা মাঝখানে একটা বাদ রেখে আমি সবগুলোর মধ্যেই লতাপাতা দিয়ে দিয়েছি। তারপর আমি শুরু করেছি লতাপাতার উপর ফুল তৈরি করা। আমি প্রথমে একটা ছোট সাইজের স্টার নোজেল দিয়ে রেড কালারটা দিয়ে একটা ফুল তৈরি করে দিয়েছি, যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল ইয়েলো কালারের উপর। এরপর আমি আরেকটা রেড কালারের ফুল আমি এঁকেছি। এটা যে কী ফুল আমি নিজেও জানি না। এটা হচ্ছে আমি বানিয়েছিলাম রোজ নোজেল দিয়ে। তারপর পাইপিং ব্যাগের মাথা চিকন করে কেটে আমি ছোট ছোট ফুল দিয়ে দিয়েছি প্রত্যেকটা লতা পাতার উপর, যেগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। ফুলগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেলেই ব্লু কালারের যে সেকশনটা আমি বাদ রেখেছি সেটার মধ্যে হ্যাপি ডে লিখে দিয়েছি। এর থেকে বেশি আমি আর করতে পারিনি, কারণ বাসায় কোনো প্রকারের ক্রিম ছিল না।
তো এই হচ্ছে আমার আজকের কেকের ফাইনাল লুক। আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করবেন। আর যদি সম্ভব হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া রইল। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।